নমস্কার বন্ধুরা, তো চলে এলাম আজকে এই শীতের সিজনে বেগুন দিয়ে সুন্দর একটা রেসিপি নিয়ে। তো শুধু বেগুন না, বেগুনের সাথে আরও কিছু জিনিস আছে। তো সেগুলো হলো যে টমেটো, শুকনো লঙ্কা, রসুন। তো এই জিনিসগুলো লাগবে। আর এত টেস্টি বেগুনটা হবে মানে অসাধারণ। তো চলো দেখে নাও কী কী উপকরণ লাগছে এই বেগুনের রেসিপিটা বানাতে। প্রথমে দেখো বড় সাইজের একটা বেগুন নিয়েছি, একটা পেঁয়াজ নিয়েছি, দুটো রসুন, একটা টমেটো ভালো করে জলে ধুয়ে নিচ্ছি। আর এই রেসিপিটা অসাধারণ হয়। গরম ভাতের সাথে যদি এই একটা রেসিপি থাকে তাহলে কিন্তু আর কিচ্ছু লাগবে না বন্ধুরা। দেখো কয়েকটা শুকনো লঙ্কা লাগছে এখানে। আর এদিকে দেখো আমি বেগুনটা কেটে নিয়েছি এরকম একটু ছোট সাইজ করে। টমেটো, পেঁয়াজ সব কিছু কেটে নিয়েছি, রসুনটাও ছুলে নিয়েছি। একটু পাতলা পাতলা সাইজ করে কাটলে পরে বেগুনটা ভালো হবে। আর টমেটোটা দেখো মানে একটা টমেটো 4 ফাল্টি করেছি। যদি বেশি বড় হতো তো একটু ছোট সাইজ করে দিতাম। তারপর এদিকে দেখো কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে সরষের তেল দিয়ে দিলাম। সরষের তেল দিয়ে তারপরে কিন্তু আমি প্রথমে শুকনো লঙ্কাগুলো ভালো করে ভেজে নেব। শুকনো লঙ্কাগুলো লাল লাল করে ভেজে নেব। শুকনো লঙ্কাটা দেখো খুব সুন্দর লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন কিন্তু আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচানোটা। তারপরে এক এক করে কিন্তু আমি সব দিয়ে দিচ্ছি। দেখো পেঁয়াজ কুচানোটা দেওয়ার পর তারপরে আমি রসুনটা ছুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে তারপরে কিন্তু আমি টমেটো আর বেগুনটা দেব। দেখো বেগুনটা আমার একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে। তারপর আমি এখানে টমেটো আর বেগুনটা কিন্তু দিয়ে দিলাম। তো এই দুটো জিনিস দেওয়ার পর তারপরে কিন্তু নাড়াচাড়া করব কিছুক্ষণ। তারপরে দেখো বন্ধুরা লবণ দিয়ে দিলাম আর একটু হলুদ দিয়ে দিলাম। দিয়ে এভাবে হালকা আছে নাড়াচাড়া করব। আর সামান্য একটু তেল দিয়ে নেব, কারণ আর একটু তেলের দরকার, তো একটু তেল দিয়েছি। তারপর দেখো এইভাবে নাড়াচাড়া করতে করতে কিন্তু সুন্দরভাবে নরম হয়ে আসবে বেগুনটা। আর টমেটোটাও সুন্দরভাবে নরম হয়ে আসবে। তারপর দেখো কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখো আমার বেগুনটা খুব সুন্দরভাবে নরম হয়ে একদম হয়ে গেছে। আর এদিকে শুকনো লঙ্কা, পেঁয়াজ মানে টমেটো যা যা দিয়েছিলাম সব কিছু কিন্তু সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে। তারপর কিন্তু দেখো নামিয়ে নিলাম। তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো, ভালো লাগলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করো বন্ধুরা। দেখো বাটিতে নামিয়ে নিলাম। তারপরে দেখো একটু লবণ নিয়ে নিচ্ছি সামান্য একটু। আর এখানে শুকনো লঙ্কাগুলো ভালো করে হাত দিয়ে ডলে ডলে মাখিয়ে নিতে হবে। তাহলেই কিন্তু আমাদের এই বেগুনের রেসিপিটা রেডি হয়ে যাবে। আর এই রেসিপিটা অসাধারণ টেস্ট হয় খেতে। তোমরা বাড়িতে একবার ট্রাই করো বন্ধুরা এই শীতের সিজনে। তারপরে দেখো হালকা হাতে এইভাবে কিন্তু বেগুনটাকে নাড়াচাড়া করে মাখিয়ে নিলেই কিন্তু আমাদের রেডি হয়ে যাবে এই বেগুনের মানে ঝালে নুনে টনটনা আর এত সুন্দর একটা রেসিপি গরম ভাতের সাথে বন্ধুরা। এই রেসিপিটা এত টেস্ট লাগে তো কি বলবো। আমি যেদিন এই রেসিপিটা করি
বাড়ির সবাই একদম বাচ্চা থেকে বড় সবাই চেটেপুটে খুব সুন্দর খেয়ে নেয়। তো আজকের ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই থাকছে। দেখা হবে নতুন একটি ভিডিওতে। ভালো লাগলে